ওই যে গত কয়েকদিন আগে আমি সুলতানপুরে এই তাহিরির ভন্ডি জিকিরের বিরুদ্ধে বলছি, এখন তাহিরির বক্তারা প্রতিদিন আমাকে মোবাইলে হুমকি দেয়, এই করব সেই করব। আপনি বলেছেন তাহিরি আলেম না, সে শুধু বাবাদের নামে গান গা, আপনি কি তাহিরির এমুকটার সমান হইতে পারছেন? আমি বলছি যে তাহিরি আমার সামনে বসা, যদি সে আমার সামনে এক লাইন শুদ্ধ ইবারত পড়তে পারে, আমি তার কাছে মুড়ি দেবো। এই ক্ষমতা আছে? আর ভাই কথা বলেন না কেন? নাই। কারণ একজন আলেম কখনো আল্লাহ নামের সাথে মিলাইয়া বাবার নামের জিকির করতে পারে না। কেন? মুমিনের জিকির হবে একমাত্র কার? একটু জোরে বলেন না, কার? এই কথাটা আমার না, স্বয়ং আল্লাহ। জিকির যে একমাত্র আল্লাহ, এই কথাটা কার? স্বয়ং আল্লাহ। ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, ফালা তাদউ মাআল্লাহ, তোমরা আল্লাহ নামের সঙ্গে আর কারো নামকে মিলাইয়া ডাইকো না। ইলাহান আখার, হ্যাঁ কেবলমাত্র জিকির হবে, ফিকির হবে একজন, আর তিনি হচ্ছে আল্লাহ। বলেন জিকির হবে কার? দুরুদ ও সালাম হবে নবীর, আর আউলিয়া কেরামের হবে তাজকিরা। ওমা বুঝেন না এই কথাটা? বলেন জিকির হবে আল্লাহর। বলেন জিকির হবে, সবাই একসাথে বলেন জিকির হবে। আর পয়গম্বরদের নামে হবে দুরুদ আর সালাম, আল্লাহ ওয়ালাদের নামে হবে তাজকিরা। হ্যাঁ ভালো করে শুনেন, আল্লাহর জিকিরে গুনাহ মাফ হয়, নবীর দুরুদে আল্লাহর নৈকট্য লাভ হয়, আর আউলিয়ায়ে কেরামের তাজকিরায় একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু আমরা করছি কি? ওলির শান নিয়া ঠেকাইতে ঠেকাইতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছি। এই যে আমাদের খরমপুরের কেল্লা বাবা, ওনার নাম গেসু দরাজ, উনি নাকি শাহজালাল মুজাররিদ ইয়ামানির সাথী। আমরা জায়গায় সম্মান করি, শ্রদ্ধা করি, ওনাদের ত্যাগকে আমরা স্বীকার করি নেই। কিন্তু যারা ওনাদের শান গাইতে গিয়ে কেল্লাই আল্লাহ, আল্লাহ কেল্লা, এই বন্ধুদের বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে। বলেন কেল্লা কখনো আল্লাহ হইতে পারে? আর আল্লাহ কখনো কেল্লা হইতে পারে? এগুলা কি সুন্নিদের জিকির না বেঈমানদের জিকির? আমি এখানে পরিষ্কার বলি, মারফতের নামে হোক আর তাজকিয়ার নামে হোক, যারা কেল্লাই আল্লাহ, আল্লাহ কেল্লা বলে, খোদার কসম তারা বেঈমান। কেন? কেল্লার শান আল্লাহ হতে পারে না। আমাদের মালিক একজন।